কদমতলা কোর্টে বিধানসভানি যত পঞ্চায়েত ইনচার্জ পুলিং এজেন্টে যত বিজেপি ক্যান্ডিডেট রংনতই কক্তিশাল চন্দ্রকলা হল নগ খাইজাখা বিজেপি नि কাইসা নাকুংমানি কক্সা পান্ডা নারওয়াই অকরা अंगै मानजाखा বিজেপি হাস্তিনি আসুকফাং রাজীব ভট্টাচার্য ফাইনাই 8 আগস্ট সালমারিও নাহারজাংনাই পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদ নিবুদ নাহানমুং আবা হাইকেনো ফাইনাই 12 আগস্ট সালমারিও লেখাজাংনাই বুদ আবানি বাগৈ পঞ্চায়েত চংবারিনাতই পাইথাকবির মুঙ্গ তঙ্গ তাবুক যত বদলনি বাতাইনাই রক আবা হাইকেনো ফাইনাই পঞ্চায়েত চংবারিনো কিতিংগৈ কক্তিশাল কদমতলা কোর্টি বিধানসভানি যত পঞ্চায়েত ইনচার্জ পুলিং এজেন্ট যত বিজেপি ক্যান্ডিডেট রংনতই চন্দ্রকলা হল নগ খাইজাখা বিজেপি नि কাইসা নাংকুকমানি কক্সা পান্ডা ও নারওয়াই অকরা अंगै मानजाखा বিজেপি হাজদে আচুকফাং রাজীব ভট্টাচার্য मानजाखा বিজেপি মাইনরিটি মোর্চানি আচুকফাং বিলাল মিয়াতেই নর্থ ত্রিপুরা হাঙ্করনি বিজেপি আসুকফাং কাজল দাস ন খবর বিজেপি नि কুবন ওজামারক আপনারা সবাই অবগত আছেন যে 8 আগস্ট আমাদের পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমি বিভিন্ন জেলাতে এবং বিভিন্ন ব্লকে বিভিন্ন মণ্ডলে আমি ঘোরাঘুরি করছি কার্যকর্তাদের সঙ্গে কথা বলছি আমাদের প্রার্থীদের সঙ্গে কথা বলছি তারই অঙ্গ হিসাবে আজকে কদমতলা ব্লকে কদমতলা মণ্ডলের উদ্যোগে একটি সাংগঠনিক সভা এখানে মিলিত হই এবং প্রার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করি এবং তারা কীভাবে কাজগুলি করছে মানুষের সামনে কী প্রতিশ্রুতি রাখছে সেইগুলির ব্যাপারে খোঁজখবর রাখি এবং বিরোধী দল কী করছে সেটাও খোঁজখবর রাখতে হবে। তো আমি এখানে এসে যেটা জানলাম যে বিরোধী দলের তারা বাড়ি বাড়ি প্রচার করছেন যে জিনিসপত্রের দাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলে প্রার্থীরা জিনিসপত্রের দাম কমিয়ে দেবে। আরেকটা সাম্প্রদায়িক সুরসুরি এই কমিউনিস্টরা এখানে দিচ্ছে এই কদমতলা বিশেষ করে। তো আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই ত্রিপুরা রাজ্যে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আর রাজনীতি করা যাবে না। কারণ গতকালকে আমি কৈলাসহরে ছিলাম, সেখানেও আমি শুনেছি যে সেখানকার যিনি বিধায়ক উনিও নাকি সেই সাম্প্রদায়িক সুরসুরির উপর রাজনীতি করার চেষ্টা করেছিলেন এবং সেইখানকার যে জনগণ ওনাকে প্রায় এক প্রকার সেখানে বয়কট করারই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ রাজনীতি সম্পর্কে ধর্মের কোনো ব্যবস্থা বা ধর্মকে জড়িয়ে রাজনীতি করা সেটা কেউ মানুষ পছন্দ করে না। কারণ মোদিজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর এই ভারতবর্ষের বুকে সর্বধর্ম সমন্বয়ে প্রচেষ্টা সেখানে করা হয়েছে। আজকে যারা সাম্প্রদায়িক সুরসুরি নিয়ে কমিউনিস্টরা কথা বলছে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে 25 বছর তো আপনারা সরকারে ছিলেন, এই 25 বছরে রাজ্যে মুসলমানদের তাদের জন্য আপনারা কি কি কাজ করেছেন? কোনো কাজ করেনি। সরকারি কর্মচারী সিপিএমের সময় 0.5% অর্থাৎ 200 জন সরকারি কর্মচারীর মধ্যে একজন মুসলিম সরকারি কর্মচারী ছিল। আর আমাদের সরকার আসার পর বিজেপি সরকার আসার পর এই 6 বছরে সরকারে 7% মুসলিম সরকারি কর্মচারী এবং মুসলিম টিসিএস অফিসার তাদেরকে সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে মুসলিম সম্প্রদায়ের যে শিক্ষার মানই হোক, সামাজিক মানই হোক, আর্থিক মানই হোক, তাকে উজ্জ্বল করার তাকে ডেভেলপ করার জন্য আমাদের সরকার, আমাদের মোদিজি সরকার, আমাদের রাজ্যের সরকার সেই প্রচেষ্টা করছে। কাজেই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আর রাজনীতি করা যায় না। মানুষ বুঝে গেছে, মানুষ চায় ডেভেলপমেন্ট, মানুষ চায় উন্নয়ন, মানুষ চায় রাস্তাঘাট কবে হবে, মানুষ চায় ভালো চিকিৎসা পরিষেবা, মানুষ চায় ভালো জল, মানুষ চায় ভালো শিক্ষার ব্যবস্থা। সেগুলির দিকে মানুষ এখন নজর দিচ্ছে। আর ওই কংগ্রেস কমিউনিস্টরা এখনও সেই সাম্প্রদায়িক সুরসুরি আর আবল তাবল মিথ্যা প্রচার করে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ শাসক দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে 8 আগস্ট তার উপযুক্ত জবাব আমাদের রাজ্যের জনগণ তাদেরকে দিয়ে দেবে। কক্সা-পান্ডা চেংনানি সেকাংনো ভারত মাতাতে শ্যামা প্রসাদ মুখার্জিনি মাংফিলিও খুম্বগৈ পান্ডানো চেংসাওই রেখা বিজেপিনি হাসতে আসুকফাং রাজীব ভট্টাচার্য খোয়াই নিশিমি বিপ্লবনি ককথুম চিনি খরা।